হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হাওয়ার্ড হুইলার তার মড স্ট্রিটের বাড়ি থেকে ফিফথ স্ট্রিটে এক বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছিল, নিরিবিলিতে একটু শান্তির অন্বেষণে। মড স্ট্রিট দিয়ে হেঁটে সে হিউস্টনে এসে বাঁদিকে মোড় ফিরল এবং বাওয়ারি ধরে পূর্ব দিকে হাঁটতে শুরু করল। তীব্র বেগে ছুটে চলা গাড়িগুলো এবং উদ্দেশ্যবিহীনভাবে পদচারণরত ভবঘুরেদের অতিক্রম করে সে সেকেন্ড অ্যাভিনিউর দিকে এগিয়ে গেল। বাওয়ারি অতিক্রম করে সেকেন্ড অ্যাভিনিউতে আসার ঠিক আগে হাওয়ার্ড প্রভুপাদকে দেখতে পেল। হাওয়ার্ড স্বামীজিকে ধীর মন্থর গতিতে হেঁটে যেতে দেখলাম। তার উন্নত মস্তক, হাতে জপের মালা। তাকে দেখে খুব পরিচিত কোনো ছবির প্রখ্যাত চিত্র তারকার কথা মনে পড়ল। তাকে দেখে মনে হলো যেন তিনি চিরতরুণ। তার পরনে ছিল সন্ন্যাসীর গেরুয়া বসন আর পায়ে একজোড়া ছুঁচলো সাদা জুতো। তাকে আলাদিনের আশ্চর্য প্রদীপ থেকে বেরিয়ে আসা সেই দৈত্যটার মতো মনে হলো। দীর্ঘ বলিষ্ঠ হাওয়ার্ডের বয়স তখন 26 বছর। মাথায় তার লম্বা কালো চুল, মুখ ভর্তি দাড়ি আর চোখে একজোড়া কালো ফ্রেমের চশমা। সে ছিল ওহাও স্টেট ইউনিভার্সিটির ইংরেজি অধ্যাপক। সদ্য সে ভারত ভ্রমণ করে ফিরে এসেছে, যেখানে সে এক যথার্থ গুরু খুঁজে বেড়াচ্ছিল। প্রভুপাদ হাওয়ার্ডকে দেখতে পেলেন এবং তারা দুজনেই একসঙ্গে থমকে দাঁড়ালেন। হাওয়ার্ডের মুখ দিয়ে তার মনের প্রথম প্রশ্নটা বেরিয়ে এলো, আপনি কি ভারতীয়? প্রভুপাদ হেসে বললেন, হ্যাঁ। আর আপনি? হাওয়ার্ড: আমি বললাম, না, আমি ভারতীয় নই, কিন্তু আমি সবে ভারতবর্ষ থেকে ফিরে এসেছি এবং সেই দেশ এবং হিন্দু দর্শনের প্রতি আমি অত্যন্ত অনুরাগী। তিনি বললেন যে তিনি কলকাতার লোক এবং প্রায় 10 মাস হলো নিউ ইয়র্কে এসেছেন। তার চোখ দুটি শিশুর মতো স্বচ্ছ এবং নম্র। হিউস্টন স্ট্রিট দিয়ে প্রচণ্ড শব্দ করতে করতে ছুটে যাওয়া ট্রাকগুলির সামনে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও তিনি এক স্নিগ্ধ প্রশান্তি বিকিরণ করছিলেন, যা এই কোলাহল মুখরিত জগতের বহু দূরের বস্তু। সেদিন আর হাওয়ার্ডের তার বন্ধুর বাড়ি যাওয়া হয়নি। সে ফিরে গিয়েছিল তার মড স্ট্রিটের বাড়িতে, তার রুমমেট কিথ আর ওয়ালিকে এবং তার পরিচিত অন্য সকলকে। তাদের মাঝখানে যে অপ্রত্যাশিতভাবে একজন গুরু আবির্ভূত হয়েছেন তার কথা বলতে। কিথ এবং হাওয়ার্ড ভারতবর্ষ ঘুরে এসেছে। এখন তারা নানা রকম আধ্যাত্ম দর্শনের সঙ্গে গভীরভাবে জড়িত এবং তাদের বন্ধুরা নানা রকম দার্শনিক তত্ত্ব নিয়ে আলোচনা করবার জন্য তাদের কাছে আসত। 18 বছর বয়স্ক চাক বার্নেট
নিয়মিতভাবে তাদের কাছে আসতো। চাক, ওয়ালি, কিথ, হাওয়ার্ড এবং আর কয়েকজন মিলে সেই বাড়িটা ভাড়া করে থাকতো। যেহেতু অন্য কোনো পন্থা তাদের জানা ছিল না, সেজন্য এলএসডি নেশা করে ওরা ওদের আধ্যাত্মিক জীবন উন্নত করার চেষ্টা করত। প্রকৃতপক্ষে আমরা সকলেই ধ্যানের সহায়ক বলে মনে করে নানা রকম মাদকদ্রব্য ব্যবহার করতাম। সে যাই হোক, আমাদের সকলের মতোই ওয়ালি, হাওয়ার্ড এবং কিথ যথার্থ সদ্গুরুর অনুসন্ধান করছিল। তৎকালীন আধ্যাত্মিক অনুশীলন প্রচেষ্টার কথা স্মরণ করে হাওয়ার্ড বলে, প্রাচ্যের দর্শন এবং ধর্ম সম্বন্ধীয় গ্রন্থ পাঠ করা, অসংখ্য মোমবাতি এবং ধূপকাঠি জ্বালানো এবং ধ্যানের সহায়ক বলে মনে করে গাঁজা, পেয়োট, এলএসডি ধরনের মাদক, ক্যাকটাস গ্রহণ করাই ছিল সেই প্রচেষ্টার অঙ্গ। আসলে ধ্যানের থেকে নেশাটাই বেশি হতো। ধ্যান করাটা ছিল একরকমভাবে উত্তেজনার অঙ্গ, যা নেশা আর বই পড়ার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত ছিল। দক্ষিণাঞ্চলের ব্যাপটিস্ট ধর্মযাজকের ছেলে কিথের বয়স তখন 29 বছর। সে কলম্বিয়া ইউনিভার্সিটিতে ইতিহাসে পিএইচডি করছিল। তার থিসিসের বিষয় ছিল যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে ধর্মের পুনরভ্যুদয়। মঠ স্ট্রিটের বাড়ির যুবক সম্প্রদায়ের কাছে সে ছিল অনেকটা গুরুর মতো। ওয়ালি ছিল বয়সে 30-এর কোঠায়। তার পোশাক এলোমেলো, মুখে দাড়ি। আধুনিক কাব্য সাহিত্য এবং বৌদ্ধ গ্রন্থ সম্বন্ধে তার যথেষ্ট পড়াশোনা ছিল। সে সামরিক বিভাগে রেডিও ইঞ্জিনিয়ারে কাজ করত, কিন্তু এখন তার অন্যান্য রুমমেটদের মতো সেও বেকার। অ্যালেন ওয়াটস, হারমান হেস ইত্যাদি লেখকের লেখা বই পড়া, আধ্যাত্মিক উন্নতি সাধন সম্বন্ধে আলোচনা করা আর এলএসডির নেশা করা, এই নিয়ে তার সময় কাটত। হাওয়ার্ড আর কিথ ভারতবর্ষে হরিদ্বার, ঋষিকেশ, বারাণসী এবং অন্যান্য অনেক শহর ঘুরে বেরিয়ে ভারতীয় মন্দির, চরস আর আমাশার অভিজ্ঞতা অর্জন করে দেশে ফিরে এসেছে। হরে কৃষ্ণ।